কমলপুর নামে এক গ্রামে ছিল এক বড় জোড়াবাঁধ। দিনে লোকজন যেত, কিন্তু রাতে কেউ পা বাড়াতো না। সবাই বলতো, পূর্ণিমার রাতে বাঁধে দেখা যায় এক লাল শাড়ি পরা পিশাচিনীকে। গত মাসে নাকি বাঁধ থেকে অদ্ভুত আওয়াজ শোনা গিয়েছিল। আমার মামাতো ভাই তো বলছিল এক মেয়েকে নাচতে দেখা গিয়েছিল জলের ধারে। হঠাৎ অরূপ সেই পথ দিয়ে হেঁটে আসে, সে এইখানে তার মামার বাড়িতে এসেছে। ওসব কিছু নয়, ওসব তোমাদের ভয়। রাতে অরূপ মামাকে জিজ্ঞেস করে, মামা জোড়াবাঁধে কি কিছু হয়েছে? হ্যাঁ, অনেক দিন ধরে সেখানে কিছু অদ্ভুত জিনিস ঘটছে। রাতে বাঁধের দিকে কেউ যায় না, ভূতে নাকি টেনে নিয়ে যায়। এসব গ্রাম্য গুজব, ভূত বলে কিছু নেই। তাহলে সাহস থাকলে প্রমাণ কর। কাল পূর্ণিমা, বাঁধের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকিস। ঠিক আছে, আমি প্রমাণ করেই ছাড়ব। পরদিন অরূপ কথা মতো পূর্ণিমার রাতে একা বাঁধের দিকে যায়। অরূপ বাঁধের ধারে একা দাঁড়িয়ে থাকে, আর মনে মনে ভাবতে থাকে এইখানে তো কেউ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে থাকে, আর একটা প্যাঁচা উড়ে যায়। অরূপ ভয় পেয়ে যায়। আরে এটা তো একটা প্যাঁচা ছিল, আমি তো শুধুই ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর অরূপ একটা ভয়ঙ্কর লাল শাড়ি পরা মেয়েকে বাঁধ থেকে উঠে আসতে দেখতে পায়। অরূপ ভয় পায়, কিন্তু তাও সে কাঁপা গলায় বলে ওঠে। কে কে তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না, শুধু হাত বাড়িয়ে ইশারা করে। মেয়েটা হাত বাড়াতেই অরূপও তার দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর অরূপ টের পায়, তার শরীর যেন নিজে থেকে এগিয়ে যাচ্ছে, সে চেষ্টা করলেও তার পা আটকাচ্ছে না। ঠিক তখনই পিছন থেকে একটি বৃদ্ধার কণ্ঠ ভেসে আসে। যাস না, যাস না, ও তোকে টেনে নিয়ে যাবে। অরূপ আওয়াজ শুনে পেছনে ফিরে সামনে তাকাতেই দেখে সে একা দাঁড়িয়ে আছে। তারপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে এসে কাউকে কিছু না বলেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মামা অরূপকে ডাক দেয়। কি রে, এখনো যে ঘুমোচ্ছিস? কাল রাতে কি হলো? অরূপ ঘুম থেকে উঠে বসে। অরূপ কাল রাতের সব ঘটনা মামাকে বলে। একটা ভয়ঙ্কর লাল শাড়ি পরা মেয়েকে বাঁধ থেকে উঠে আসতে দেখতে পায়। অরূপ ভয় পায়, কিন্তু তাও সে কাঁপা গলায় বলে ওঠে। কে কে তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না, শুধু হাত বাড়িয়ে ইশারা করে। মেয়েটা হাত বাড়াতেই অরূপও তার দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর অরূপ টের পায়, তার শরীর যেন নিজে থেকে এগিয়ে যাচ্ছে, সে চেষ্টা করলেও তার পা আটকাচ্ছে না। ঠিক তখনই পিছন থেকে একটি বৃদ্ধার কণ্ঠ ভেসে আসে। যাস না, যাস না, ও তোকে টেনে নিয়ে যাবে। কালকে বাঁধে কিছু তো একটা ছিল, কিন্তু জানি না কি ছিল। অন্যদিকে গ্রামে ছড়িয়ে পড়ে অরূপ নাকি ভূত দেখেছে। অরূপ উঠোনে ভাবতে থাকে কিভাবে জোড়বাঁধের রহস্য জানা যাবে। সে এই রহস্য জানার জন্য একটি সাধুর কাছে যায়। বাবা প্রণাম, আমি জোড়বাঁধের রহস্য সম্পর্কে জানতে চাই। কেন, কি করবে জেনে? কালকে আমি সেখানে কিছু একটা দেখতে পাই, আর গ্রামবাসীরাও বলে জোড়বাঁধে নাকি ভূত আছে, তাই আমি জানতে চাই সেখানে আসলে কি আছে। তাহলে শোনো, কিছু বছর আগে এক বউ আর শাশুড়ি সেখানে জল আনতে যায়, কিন্তু বউ পুকুর পাড়ে পা পিছলে পড়ে যায়। তার শাশুড়ি তাকে বাঁচাতে চাইলেও তাকে বাঁচাতে পারেনি, কিন্তু তার বউ ভাবে তিনি তাকে ইচ্ছে করে বাঁচায়নি। সেই থেকে তার আত্মা জোড়াবাঁধে ঘুরে বেড়ায়। সেই আত্মার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আমি এই ব্যাপারে তেমন কিছু বলতে পারবো না, তবে একবার যজ্ঞ করিয়ে দেখতে পারো। এরপর অরূপ বাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সে বাড়িতে এসে মামাকে সব জানায়। মামা সব শুনে বলে, তোর যা ঠিক মনে হয় তুই তাই কর। পরদিন সকালে অরূপ সাধুর কথা মতো জোড়াবাঁধে যজ্ঞের আয়োজন করে, সেখানে গ্রামের মানুষজনও উপস্থিত হয়। ওম হম হনুমতে রুদ্রাত্মকায় হোম ফট। এরপর থেকে মানুষজন বিনা ভয়ে অনায়াসে পুকুর পার দিয়ে যাওয়া আসা করতে পারে। গ্রামের সকলেই অরূপের প্রশংসা করতে থাকে। এইভাবে গ্রামে আবারও শান্তি ফিরে আসে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলতে ভুলবেন না।